ओम गंधदारं पुष्टं परिशीलि ईश्वरीं सर्व शक्ति प्रचारण कृष्ण तुलसी पूजा कर्माणि कृष्ण नारायण पूजा कर्माणि तद्दुम कर्मा करिष्यामि। ओम गंधदारं पुष्टं परिशीलि ईश्वरीं सर्व। আমরা তো সনাতনে বিশ্বাস করি। সনাতন ধর্ম এটা ধর্ম না, সনাতন এটা সংস্কৃতি। সনাতন ধর্ম কোনো ব্যক্তির ধর্ম না, সনাতন ধর্ম কোনো বিশিষ্ট সম্প্রদায়ের ধর্ম না, সনাতন হচ্ছে জীবের ধর্ম। সুতরাং যারা অন্য ধর্ম করছে তারাও সনাতনী, কারণ সমস্ত শুধু মানুষ না, মানে পশু পাখি যা আছে সবাই আমরা সনাতনী। কারণ এটা আমাদের গীতাতে শুরুতেই বলেছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। সুতরাং সব ধর্মের অধীশ্বর একজনই, উনি পরিচালনা করেন। এই যে তুলসী দিবসে আমি আরও দুটো কর্মসূচি করে এসেছি, দুটো যেখানে পুজো হচ্ছে সেই পুজোগুলোতে আমি অনুষ্ঠানগুলি গিয়েছি। এটা একটা ভারতবর্ষের ভারতবর্ষের যে চিন্তা চেতনা অনুভব উপলব্ধি, তার যে রাষ্ট্রবাদী চিন্তা, তার যে আধ্যাত্মিকতা, যেটা বজায় রেখেই আজকে আমাদের 140 কোটি মানুষের দেশ, এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই। তার মূল কারণ হচ্ছে এক সূত্রে গেঁথে রেখেছে, কারণ ভারতবর্ষ সনাতন। এই সনাতনের একটা অনুষ্ঠান তুলসী দিবস। এই দিবসে এখানে আমি খয়েরপুরে এই কাশীপুরে এসেছি, কাশীপুরে এলাকাবাসীর উদ্যোগে একটা সুন্দর উৎসব হচ্ছে, পুজো হচ্ছে এবং সমস্ত জায়গায় হচ্ছে। এটা এখন প্রায় অনেকটা সার্বজনীন উৎসবের চেহারা নিতে চলছে। প্রতি বছরে এই পুজোর সংখ্যাও বাড়ছে, কারণ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের যে চেতনা, ভারতবর্ষ যে আজকের পৃথিবীতে এই মহাশক্তিধর দেশ হয়েছে, শক্তিটা শুধু টেকনোলজি ট্যুরিজম বা ট্রেডের মধ্যে সীমাবদ্ধ নয়, তার যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা, এটাও ভারতবর্ষের একটা মূল শক্তি। সেই শক্তিটাকে বজায় রেখে আজকের দিনে ভারতবর্ষ সারা পৃথিবীর সমস্ত দেশকে ত্যাগ করে দিয়ে আজকে ভারতবর্ষ মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে। আপনারা জানেন যে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, এটা সম্ভব হয়েছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, ওনার সুযোগ্য নেতৃত্বে আজকে দেশ এবং দেশের সব কিছু, একদিকে যেমন ভারতবর্ষ টেকনোলজিতে ট্যুরিজমে ট্রেডে, আরেক দিকে ভারতবর্ষে আবার সেই অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সুতরাং সব কিছু রেখেই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং এই আধ্যাত্মিকতা, অনেকে বলে যে আধ্যাত্মিকতা বর্তমান জেনারেশনের মধ্যে নেই, আমি বিশ্বাস করি না। আপনারা দেখেছেন যে এই প্রয়াগে মহাকুম্ভ হয়েছে, সেখানে 65 কোটি মানুষ গঙ্গা স্নান করেছে, যার মধ্যে 50 কোটি এই 18 থেকে 30 বছরের মধ্যে যুবক যুবতী সেখানে গঙ্গা স্নান করেছে। এখন যখন রাস্তায় দেখি একটা 22 বছর 24 বছরের যুবক একটা গেরুয়া পতাকা লাগিয়ে বাইকটা চালাচ্ছে, তখন এটাই একটা মেসেজ, সিগন্যাল যে ভারতবর্ষ তার মূল চিন্তা চেতনা, তার মূল ভিত্তি হচ্ছে সনাতন। সুতরাং সনাতনেই এই